গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। নমস্কার প্রিয় বন্ধুরা, স্টাডি এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্লাস শুরু করার পূর্বে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যতটা পারো শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজ মিক্সড ম্যাথ প্র্যাকটিস সেট। তো দেখে নাও আজকের ক্লাসে কী রয়েছে প্রশ্ন। দুইজন কর্মচারী সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7। তাদের মজুরির পার্থক্য 363 টাকা হলে তাদের মোট মজুরি কত? তো কী বলেছে, দুইজন কর্মচারী সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং তাদের মজুরির পার্থক্য হলো 363 টাকা। তো কী করব? তাহলে মোট মজুরি, তাহলে মোট মজুরি কি? মোট মজুরি আমি লিখেই, মোট মজুরি কি রয়েছে? মোট মজুরি 363 টাকা। 363 টাকা ইন্টু কত? 7×4 = 11। 7×4 = 11 বাই 3, তাই তো? 4 থেকে 7-এর ডিফারেন্স কত? 3। তাহলে এদের যোগফল কত? 11। তাহলে 3 দিয়ে তুমি এটাকে কাটো, কত আসছে? 121 আসছে, তাই তো? 3 121, তাহলে 121 গুণিত 11 সমান কত? 121 গুণিত 11 সমান 1331। 1331 হচ্ছে তো? 1331, অর্থাৎ অপশান সি। অঙ্কটি বোঝা গেছে? যদি না যায় তো আরেকবার। দুজন কর্মচারী সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7। তাদের মজুরির পার্থক্য 363 টাকা। অর্থাৎ কেউ 4 অনুপাতে পেয়েছে এবং অপরজন 7 অনুপাতে পেয়েছে। তো এদের যে ডিফারেন্স কত? 3। এদের 3 মানেই বলেছে 363 টাকা। তাহলে এদের মোট মজুরি কত? এই দুটো যে অনুপাত তাদের যোগফল কত? 11। তাহলে 363 গুণিত 11/3 করেছে এবং এদের কাটাকাটি করলে কত আসছে? 121 গুণিত 11 সমান 1331 বা 1331। বোঝা গেছে? তো পরবর্তী অঙ্কে আমি যাই। পরবর্তী অঙ্ক কী রয়েছে? কোনো শেয়ারের 25% বাড়ানো হলো এবং পরে 15% কমানো হলো। বর্তমান মূল্য 4250 টাকা হলে প্রথম মূল্য কত ছিল? তো যখন 25% বেড়েছে সেটা আমরা জানি না কত হয়েছে, এবং পরে যখন 15% কমানো হলো তখন যে মূল্যটা হয়েছে সেটা হচ্ছে 4250 টাকা। তাহলে যখন প্রথম মূল্য কত ছিল? তো প্রথম মূল্য কী ছিল? 4250 টাকা কী ছিল? 4250 টাকা। এটা তো এখন আছে 15% কমার পরে। তো এটা কি হয়েছে? এটা হয়েছে যে 100 টাকা, তখন কি হয়েছে? 125 টাকা। এরপর কি হয়েছে? 15% কমেছে। তা 15% কমার অর্থাৎ যখন 100 টাকা তখন কি হয়েছে? 85 টাকা। তো কাটাকাটি করো। কি আসছে? তো আসছে সেটা হচ্ছে 4,000 আসছে। 4,000 অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশান এ। আমি কি করেছি? 4250 টাকা, যেটা কিন্তু বর্তমান মূল্য। এটা কি হয়েছে না, প্রথমে 25% বেড়েছে এবং পরে 15% কমেছে। 15% কমার পরে দেখুন দামটা হয়েছে 4250 টাকা। তাহলে 25% যখন বেড়েছিল তখন কী ছিল? 4,000 ছিল প্রথমেই। তার আগে কী ছিল? 25% তখন ছিল 4,000 টাকা। তোমরা এই কাটাকাটিটা দেখে নাও। পরবর্তী অঙ্ক, এই অঙ্কটা যদি বোঝা যায় তাহলে পরবর্তী অঙ্কে আমি যাই। পরবর্তী অঙ্ক কি রয়েছে? 300 টাকা 3 বছরে সুদে আসলে 345 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? একদম সহজ, দেখা মাত্রই উত্তর হবে। 300 টাকা 3 বছরের সুদ, 300 টাকা 3 বছরের সুদ 345 টাকার, বাই 345 টাকা কত বেড়েছে? 45 টাকা বেড়েছে। তো সুদটা কত? যদি 45 টাকা বাড়ে তাহলে সুদের হার কত? সুদের হার কি? সুদের হার হবে হ্যাঁ ঠিকঠাক আছে, 45 গুণিত 100, তাই তো? ডিভাইডেড বাই কি? 300 গুণিত 3। 300 টাকা ছিল না, 300 গুণিত 3 বছরের জন্য। তো আই গুণিত 100 বাই পিটি এই সূত্র বলে। তো কাটাকাটি করলে কত আসছে? 100 আর এদিকে 300 কেটে দাও,
3 45, 3 3 9 45, 5 9 45 অর্থাৎ হচ্ছে তোমার 5, অর্থাৎ কত 5। তো অপশান এ এখানে কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল। অঙ্কটা বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আমি কিন্তু পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্ক কি রয়েছে? 4 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? আরে ভাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? হ্যাঁ, √3/4 ইন্টু কি বাহু স্কোয়ার। তো √3/4, √3/4 লিখি, √3/4, √3/4, √3/4, হ্যাঁ √3/4, পুরোটা নয়, √3 এক সেকেন্ড, হ্যাঁ √3/4, এটা 4, হ্যাঁ √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো বাহুটা কত? বাহুটা কত আছে? 4। তো 4 স্কোয়ার, 4 স্কোয়ার। তো √3/4 ইন্টু 4 স্কোয়ার সমান মানে 4 স্কোয়ার সমান কত? 4 কি 4√3 কি বর্গ সেমি। তাহলে 4√3 অর্থাৎ অপশান এ এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে গেল। এগুলো দেখা মাত্র উত্তর হবে, হ্যাঁ দেখা মাত্র উত্তর, এর জন্য ভাবার কোনো অবকাশ রাখা যাবে না। তো পরবর্তী, প্রতি কুইন্টাল 136 টাকা ও প্রতি কুইন্টাল 126 টাকা দরে 2 প্রকার চিনি 1:4 অনুপাতে মেশানো হলো। মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত? এর দেখা মাত্র উত্তর হবে। এগুলো একদম খুব সহজ প্রশ্ন আমি কিন্তু আজকে নিয়ে এসেছি, এটা দেখা মাত্র তো। কিন্তু এই যে সহজ প্রশ্নগুলি, এগুলি কিন্তু বারবার তোমাদের পরীক্ষা এসেছে, এমন না যে যেখান থেকে খুশি আমি নিয়ে চলে এসেছি, তা তো নয়। এই অঙ্কগুলি কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এসেছে এবং সেই প্রশ্নগুলিই আমি কিন্তু নিয়েছি। তো এই অঙ্কটা কি হবে? তো 136 টাকা এবং 126 টাকা, 2 প্রকার 4, 2 প্রকার। তো 2 প্রকার 126 আমি লিখি, 126 একটা কত 126, একটা হচ্ছে 126, আরেকটা কি 136, একটা 126 অপরটা 136। তো 126 যুক্ত 136 বিযুক্ত 126, তাই তো 126। আরে এদের ডিফারেন্সটা তো দেখতে হবে, হ্যাঁ /5, 4 আর 1-এর যোগফল কত? 4 আর 1-এর দুটো অনুপাতে দেখো, 4 আর 1-এর যোগফল কত? 5, তাহলে 5, 5, তাহলে 136 বিযুক্ত 126 তার মানে কত হচ্ছে 10। তো 126 যুক্ত 10, হ্যাঁ ঠিকই তো আছে। 126 যুক্ত 1 সেকেন্ড, হ্যাঁ আমি আরেকবার করছি, ঠিক আছে। তো 126 কলমটা প্রবলেম করছিল, যুক্ত 136 বিযুক্ত 126, তাই তো 126, এদের ডিফারেন্সটা আর এদের দুটোর যোগফল কত? মানে 1:4 অর্থাৎ 5, তাহলে 5 অনুপাত, তারপরে কাটো, তাহলে 126 যুক্ত কী রয়েছে 10/5 অর্থাৎ 5 দুগুণে 10 অর্থাৎ 126 যুক্ত 2 সমান 128। বোঝা গেছে অঙ্কটা? যদি অঙ্কটা বোঝা যায় তাহলে আজ এই পর্যন্তই। তো আর যেহেতু অঙ্ক নেই সেহেতু আজ এই পর্যন্তই। আমাদের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আমাদের ফ্রি পিডিএফ, প্রতিটি ক্লাসের ফ্রি পিডিএফ পেতে তোমরা ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্কে গিয়ে, ওখানে ভেরিফাইড টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, ওখানে গিয়ে জয়েন হয়ে যাও, ওখানে ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়। তো তাহলে আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।